আমাকে অনেকেই কমেন্টে প্রশ্ন করছেন যে স্যার আমার বেসিক অনেক দুর্বল, কিভাবে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। সহজ কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু খুব হাই লেভেলের সফিস্টিকেটেড গ্রামার থেকে কোয়েশ্চেন আসে না, আসে একদম বেসিক জায়গাগুলো থেকে। এখন বেসিক জিনিসটা কি দেখো, পার্টস অফ স্পিচ এটা কিন্তু একদম বেসিক একটা জায়গা, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন। রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, সেন্টেন্স কমপ্লিশন, একদম বেসিক জায়গা। তো যারা আমাকে বলছে যে স্যার বেসিক কিভাবে আমরা দুর্বলতা কাটিয়ে উঠতে পারি, খুব সহজ আনসার হচ্ছে তুমি ভাই শুরু করো আগে, ঠিক আছে? তুমি একদম শুরু থেকে শুরু করো, অন্যজনের দিকে তাকায়ও না। তুমি যদি চিন্তা করো আমার এই বন্ধু তো অনেক বেশি ইংলিশে ভালো, তো আমি তার মতো পারি না কেন, সো আমি বলছি এটা তোমার রং কনসেপ্ট। কারণ ইউর কম্পিটিটর ইজ নান বাট ইউর সেলফ। তোমার কম্পিটিশনটা হবে তোমার সাথে। যে তোমার চেয়ে এগিয়ে গেছে, লেট হিম গো, তাকে তুমি যেতে দাও। তুমি চিন্তা করবে আমি আমার কোন অবস্থানে আছি। আমি ঠিক আছে পার্টস অফ স্পিচ কিছুই পারি না, আমি আজকে নাউন দিয়ে শুরু করব, আমি আজকে প্রনাউন দিয়ে শুরু করব, ঠিক আছে? তো আমি একটা পরামর্শ সবসময় দিয়ে থাকি, যারা বলছো যে সমস্যা আছে বেসিক অনেক সমস্যা, তুমি ক্লাস 6-এর বই থেকে পার্টস অফ স্পিচগুলো পড়ো। আমি আমার অনেকগুলো ক্লাসে এই পরামর্শ দিয়েছি, অনেকেই কথা শুনে হাসেন, ভাই আমি ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছি, আবার ক্লাস 6-এর বই পড়বো। হ্যাঁ তুমি পড়বে, যেহেতু ক্লাস 6-এর পড়াটা তুমি ক্লাস 6-এ ফেলে এসেছো, কিছু নিয়ে আসনি, তুমি ক্লাস 6-এর বইটাই পড়বে। ওই ক্লাস 6-এ কীভাবে সহজ ভাষায় পার্টস অফ স্পিচ তোমাকে শেখাচ্ছে, পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলো তোমাকে যেভাবে শেখানো হচ্ছে, ওই বাচ্চার পড়াশোনাগুলো আবার করবে। তুমি অন্যের দিকে তাকাবে না, নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করো। তোমার কম্পিটিশন আলটিমেটলি তোমার সাথে। এই জিনিসটি বিশ্বাস করতে শুরু করো। ডু নট লুক অ্যাট ইউর ফ্রেন্ডস হু হ্যাভ অলরেডি ডান লটস অফ থিং, ডোন্ট ফলো দেয়ার পাথ, ইউ হ্যাভ ইউর ওন পাথ, ডু ফলো ইউর পাথ।